খুব কম সময়ের মধ্যে আজকে বানাবো ভেজ পিৎজা, আর টেস্ট হবে অসাধারণ। না না, আমি না, আমার ছেলেই পিৎজাটা বানাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, মায়ের হেসেলে। প্রথমে কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছে, ক্যাপসিকাম আর আরও কিছুটা পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছে, কিছুটা আদা রসুন গ্রেট করে নিয়েছে। এবার পিৎজার সস বানানোর জন্য দুটো টমেটো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছে। সাথে বেশ কিছুটা ভুট্টার দানাও সেদ্ধ করে নিচ্ছে। সসটা বানানোর জন্য এদিকে গ্যাসে প্যান বসিয়ে দিয়েছে। এবার কিছুটা বাটার দিয়ে দিচ্ছে। বাটারটা যাতে না পুড়ে যায় তার জন্য 2 চামচে তেল দিয়ে দিচ্ছে। জানেন, আমি তো বাড়িতে ছিলাম না, ছেলে দেখি নিজে থেকেই পিৎজার বেস এনে পিৎজা বানাতে শুরু করে দিয়েছে, আবার ভিডিও করেছে। আমাকে বলল, মা, এই ভিডিওটা তুমি চ্যানেলে ছাড়তে পারো। ভালোই হলো, আমার স্টকে একটা ভিডিও বেড়ে গেল। এবার গ্রেট করা আদা রসুনটা হালকা একটু ভেজে নিচ্ছে। এবার কুচনো পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছে, সেটাও হালকা করে ভেজে নেবে। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার টমেটো সেদ্ধটা পেস্ট করে রেখেছিল সেটাও দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো নুন দিচ্ছে। বেশ কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিচ্ছে। একদম অল্প পরিমাণ চিনি দিচ্ছে। এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবে। ব্যাস, সস বানানো হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণে অরিগানো দিয়ে নামিয়ে নেবে। এবার ছেলে পিৎজাটা সাজানো শুরু করে দিচ্ছে। প্রথমে পিৎজার সসটা পুরো বেশে ভালো করে লাগিয়ে নেবে। এবার ওপর থেকে কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছে। এবার ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে ওপরটা সাজাবে। এবার কয়েকটা পেঁয়াজের টুকরোও দিয়ে দিচ্ছে। এবার বেশ কটা কর্নের দানাও দিয়ে দিচ্ছে। এবার ওপর থেকে আরো কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছে। দেখতে তো খুব ভালোই হয়েছে। এবার চলুন কড়ার মধ্যে দিয়ে বেক করে নিই। কড়াতে বেশ কিছুটা নুন দিয়ে হট স্ট্যান্ড বসিয়ে দিয়েছে। এবার পিৎজাটা একটা থালার ওপর তুলে হট স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছে। ব্যাস, হয়ে গেল। 20 মিনিট মতন বেক করে নিলে আমাদের পিৎজা একদম রেডি। দেখতেও সুন্দর, খেতেও অসাধারণ। যে খাবে সে বলবে এক কথায় জমে গেছে। তা এই ঘরোয়া স্টাইলের পিৎজাটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে যেন ভুলবেন না। আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান তাহলে নিচে কমেন্ট করে জানাবেন, আমি করে দেখাবো। তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।